বিকালে সুন্দর একটা ওয়েদারে আমরা রওনা দিই মাওয়ার উদ্দেশ্যে। আমি, আমার বউ আর আমার কয়েকটা ভাই ব্রাদার, তিনটা বাইকে আমরা চলে যাই পদ্মার পাড়ের দিকে। তো যাওয়ার পথে সুন্দর রাস্তা, সুন্দর একটা রাইড, তারপর একটা বৃষ্টি। ওরে তো সুন্দর ছিল বিকালটা। তারপর নদীর পার, তারপর বিশাল ঢেউ, ইলিশের ঘ্রাণ আর লোকাল বাজারের যে একটা দামাদামি, সব মিলে একটা দারুণ অভিজ্ঞতা। আর ফেরার পথে সেই ভয়ানক বৃষ্টি, যা মনে থাকবে অনেক দিন। আহারে, এরকম বৃষ্টিতে মানে এমনি কাক ভেজা ভিজা মুখ। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমার ভিডিওতে সবার এত ভালোবাসা দেখে না আমি খুব খুশি। ইউটিউবের প্রথম কোনো একটা ভিডিওতে লং একটা ভিডিওতে 1000 ভিউ পড়ছে, আমার খুব খুশি লাগতেছে। এবং এই খুশিতে আমি কি করছি জানেন? এই খুশিতে একটা জিনিস কিনছি। এই যে এই জিনিসটা, উলানজির RO94। তো এটাতে কি করে আমি একটু পরে দেখাইতেছি আপনাদের সাথে। তো চলেন মামা ঘুরে আসি। তো আমার গাড়ি হয়ে গেছে ক্ষুধার্ত, অনেকদিন ধরে ভালো একটা সার্ভিস দিই না, সেই কারণে মনে হইতেছে প্রচুর পরিমাণে তেল খাইতেছে। তো এখন একটু ঢাকার বাইরে যাব, তো সেই জন্য তো আসলে একটু তেল ভরার দরকার। এই পাম্পটা, এখান থেকে মোটামুটি তেল নিই ভাই। ফুল ট্যাঙ্কি করে দেন, কার্ডে দেওয়া দেবো না? ওই তো ঠিক আছে। ঢাকার বাইরে 122 টাকা 90 পয়সা থাকে কেন? কেরিং ভাড়াটা ধরে বুঝতে পারছি। মামা ব্লগ শুরু হয়ে গিয়েছে। শান্ত, সুয়েল ভাই, আলিফ আছে এদিকে। বিসমিল্লাহ। একটু আগে ছিল রৌদ্রোজ্জ্বল বিকাল, আর এখন মনে হইতেছে যে খুব ঝড় আসতে পারে। কাকারা যা শুরু করছে, গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু বেসে পান বন্ধু রে। তো ফাইনালি আমাদের মাওয়া যাওয়া হইতেছে। অফিসের ভাই ব্রাদার যারা আসিলাম, তো তারা মিলে বাইক দিয়ে যাওয়ার প্ল্যান ছিল। প্রতি সপ্তাহে আমাদের পিছাইতেছিল যে এই সপ্তাহ তো ওই সপ্তাহ, এইভাবে যাইতেছিল। তো ফাইনালি আজকে আমরা যাইতে পারতেছি, খুব ভালো লাগতেছে। ভিডিও শুরু করার সময় যেই জিনিসটা বলছিলাম, যে এই একটা বক্স দেখাইছিলাম, উলানজির একটা বক্স। তো সবাই হয়তো এই বক্সের ব্যাপারে ফ্যামিলিয়ার না। তো বক্সটা হইতেছে, বক্সের ভিতরে ছিল এই জিনিসটা, এই মাউন্টটা। তো এই মাউন্টটা কি করে একটু পরে ক্যামেরা লাগালেই বুঝতে পারবেন। এই জিনিসটা আসলে ক্যামেরা এখানে সেট হয়ে সামনে থেকে আমারে দেখা যায় আর কি। এখন যেমন আপনি এই সামনের ভিউটা দেখতেছেন, তো ওইটা এখানে লাগানোর পরে আমারে দেখা যাবে আর কি। বৃষ্টি আকাশে মেঘ, কখন বৃষ্টি নাইমা যায়। গেলেও অসুবিধা নেই, পলিথিন পকেটে আছে, মোবাইলগুলো রেখে দিতে পারবো। যদিও রেইনকোট নাই, বাট বৃষ্টিতে না বেচারি প্ল্যান। আজকের ওয়েদারটা কিন্তু ফাটাফাটি ওয়েদারে বেরোইছি। আমার অ্যাকশন ক্যামেরা সেট আপ করার পরে প্রথম মাওয়া এক্সপ্রেস ওয়েতে। পিছনে আছে সুয়েল ভাই আর শান্ত, আর আমার পাশে আছে আলিফ আর আলিফের ওয়াইফ। আকাশের মেঘগুলো একদম নাইমা আসতেছে, এরকম এক অবস্থা। আমার গাড়িতে মনে ভাইব্রেট অনেক হইতেছে, সেই কারণে আসলে আমি কখনো এরকম হয় নাই। লুকিং গ্লাসে যে পিছনে কোন গাড়ি আছে দেখতে পারি না, এরকম হয় নাই। খুব কাঁপতেছে আজকে। এই নিয়ে আসলে 70-80-তে টানা আসলে স্বাভাবিক। এই যে এখানে 80 লেখাই আছে, যে 80-তে চালাইতে হবে। তো আমিও টানাটানির পারসন না, আমার সাথের গুলো দেখতেছি খুব আস্তে ধীরে চালাইতেছে। কি দরকার জোরে চালানো? এনে কি টিকটক মিলন মেলা? শেট, অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই। এই যে মাওয়া এক্সপ্রেস ওয়েতে যদি টানাটানি না করি, যে 100-150-তে যদি বাইক না চলে, তখন আসলে মানুষ মোটো ব্লগ মনে করে না। এটা একটা বড় সমস্যা। যাই হোক, আমি করতেছি, আমার অনেক সাহস আছে। 70-80-তেই আমি ভিডিও করবো। এই যে এই ভিউটা নেওয়ার জন্য এই যে যে জিনিসটা লাগাইছিলাম, মূলত ফ্রন্ট থেকে এই ভিউটা নেওয়ার জন্যই। কই দাঁড়ানো যায়? উড়ান এগা বাতাস। এটা মাওয়া স্টেশন। দুঃখিত, এখন ক্যামেরা সেট করে সামনে লাগাই দিছি, এখন দেখাইতে পারবো না মাওয়া স্টেশনটা।
স্টেশনটা আবার মামার দিকে যাইতে বামে পড়ে, বাকি সবগুলো স্টেশনের হাতের ডানে পাইছি। এখানে এসে ক্যামেরা সেট করতে করতে মনে হলো বৃষ্টির জন্য কই দাঁড়ানো যায়, বৃষ্টির জন্য একটু দাঁড়াইছিলাম, বৃষ্টি শেষ, এখন দেখি আবার রোদ উঠে গেছে। তো এই রোডটা দিয়ে গেলে সরাসরি আপনি উঠতে পারবেন পদ্মা সেতুতে। তো আজকে যদিও আমাদের পদ্মা সেতুতে ওঠার প্ল্যান নেই, আমরা র্যান্ডম ঘোরাঘুরি করব। বাড়িগুলো অনেক সুন্দর, মনে হয় একটা তুইলে নিয়ে যাই। হ্যাঁ, এই তো এই পাশ দিয়ে যারা যাইতেছে সরাসরি পদ্মা সেতুতে উঠে পড়তেছে, আর আমরা আছি পদ্মা সেতুর নিচে। এখানে এসে অনেকে ছবি তুলতেছে, এই মোড়টা আসলে অনেক সুন্দর। আমরা যাই একটু নদীর পাড়ে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। আপনারা কারা? ওমা, আমি বললাম দাওয়াত দিবেন, এ কয়জন জিগে যদি আপনার টাকা চান হইলো একটু ডুয়া লয়ে গেলাম গা সাইড দিয়া, আপনার তো ডাইট। হ্যাঁ, ক্যামেরা অন। ওখান তো কলে মারামারি করা লাগবে ওর সাথে, আর কিছু না। তো মাওয়াতে ঘুরতে আসছি, এই দুইটা টাইটানিক পিসে আছে, দুইটা টাইটানিক পিসে নিয়ে ভিডিও করতেছি, সাথে অনেকেই আছে। উদাকে আমি দুইটা টাইটানিক নাম দিছি, আর নর্থেস একদম নাইস। আমারে ভাষা নিতেছে একবারে, উড়ে আলাইতেছে। উফ, সেই এই ঢেউয়ের মধ্যে ছাড়ছে নৌকা। তো এই যে ওই ফেরিঘাটের পাশেই যে একটা মাছ বাজার ছিল, মাছ বাজারে ঢুকলাম, সব টাটকা টাটকা মাছ। এই যে একটু আগে যে একটা ভিডিও দেখাইছিলাম, এই যে বোয়াল মাছ, রুই মাছ, সব মানে একদম নদীর থেকে তুলে তুলে আনছে। এই পাশটায় ভালো ভালো মাছ পাওয়া যায়, ভালোই লাগছে। তারপর মানে মজার বিষয় হয়েছে কি, অনেকগুলা চিংড়ি মাছ ফালায় রাখছে, তো যে বাতাসে চিংড়ি মাছের ড্যান্ডাগুলো নড়তেছে। তো ভাই একদম জেতা জেতা মাছ দেখেন ভাই, জেতা। ভাই এই তো বাতাসেই তো নড়তেছে এইগুলা। এই লেগে অবস্থা। আমাদের শান্ত তার পুকিদের জন্য স্ন্যাপ নিতেছে। এ খাবার রে খাবার, কত কিছু, সব দোকানে সেম। নদীর পাড়ে বইয়া চা খাইতে চেয়েছিলাম, ইয়াম্মি ইয়াম্মি মাছ, পুরাই বাজার, মাছ বাজার হয়ে গেছে। অবশেষে নদীর পাড়ে যাওয়ার মতো একটা জায়গা পাইছি। দোকানপাট দিয়ে নদীর পাড়ে যাওয়ার জায়গা সব বন্ধ করে দিয়েছিল। এ এ এ ভাইয়া রাতের বেলা শুয়ে থাকলে এই কোনো জায়গা খালি নাই, 1 ইঞ্চি জায়গা খালি নাই। এই পাশ দিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে নামছে তুমুল বৃষ্টি। তো ওরা স্ক্যাটার্ড হয়ে আর একটা হোটেলে ঢুকছে, আমরা পাশেই একটা ফুচকার দোকানে এসে বসে আছি আর কি। বিকাল থেকে ভাবতেছিলাম বৃষ্টি হবে, অবশেষে 7:30টার দিকে একটু বৃষ্টি বসে দেখতেছিলাম ইউটিউবে লাস্ট ভিডিওতে ভিউ কত আসছে, 1300-র মতো ভিউ হয়ে গেছে। ওরে সেই অনেক কমেন্ট। এবার হবে মাছ কিনা, মাছ কিনতে হইব। আরে মাছ কিনতে দিয়ে আমরা চিপায় ঢুকে গেছি। কি মাছ চুয়েল ভাই? আচ্ছা, পুরাতন মাছ নাকি? কেমনে মাছ চিনে? সোহেল ভাই মাছ দেখতেছে। আরে বড়, এটা কি? না, সোহেল ভাই পছন্দ হয়নি। একবারে র ভাবে মাছ কিনা ইলিশের আড়তে মামাতে। পদ্মার মাছ না? সোহেল ভাই কইতেছে এটি আবার পদ্মার না। কি অবস্থা এটির?
কাঁচা লাল নেন, কাঁচা লাল মাছ আছে। রক্ত দেন তুমি, রক্ত দিয়ে মেরে। রক্ত দিয়ে দিছি রক্ত দিয়ে দিছি। একটু বড় দিয়ে একটু চড়া দিয়ে উঠাও না এই লম্বা লম্বা সেটিং এগুলো উঠাও খালি দুইটা 1400 চাইছে। ভাই আমরা সামনের বইলে দিলাম ভাই যে আমরা মাছে কোনো লাভ করি না, ভাত ডাল বেশি না, ভাত বেশি ডাল বেশি তেল বেশি না করলে আপনি যে আলাদা যেটি বেশি ওইটাতে লাভ করি, যাওয়া লাভ ওইটাতে, কিন্তু মাছে কোনো লাভ করতে হবে না। লোকের সাথে চ্যালেঞ্জ দেখেছে সুহেল ভাই যে 700 গ্রাম হইব। 200 এতে 700 কো 600 গ্রাম। এ ভাই তো ঠিকই কইছে ভাই, জুনা মারলো এইছি। মাছ কেনার মজা এইটা। আমরা আবার যাইতেছি মাছ মাপমু, এরপরে দাম করমু। এই এইসব করে আপনি জানেন, 2,1100 আর এই নে একটা আছে 1000। খালি ভিডিও করে না, মাঝে মাঝে যে নামটাও আমরাও করবো, তোমার চেহারাও করবো। তাই নাকি? মামা এই চিপায় মাছ কাটতেছে, 12 পিস করবো। আতিক ভাই শুনলে আর মাইন্ড করবে না আমরা পরিচয় মেলে আমাদের সুয়েল ভাই কখনো মাওয়া কাটাইসা খায় না, ভাবিরাতেই খায় সব সময়। আহারে Only for Puki. অনলি ফর আমাদের সুয়েল ভাইয়ের এখন মুড আছে, একটু গান গাবে। আমাদের মাঝে এখন গান গাবে, আমাদের প্রাণপ্রিয়। আমার মনও না চায় আমার প্রাণও না চায় এ ঘরে পা দিল কিশোরী না হই উদাসী দূর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি আসে রে খায়া আরে মাওয়া কাটা ইলিশ খাইতেছে, মজা হইব। বরফের তো খাইলাম, মানে আসমান ভাইকে বৃষ্টি নামা শুরু হইছে। আরে এদিকে কারেন্টও নাই, জেনারেটর চলতেছে, তারপর আবার তুমুল বৃষ্টি। সেই আমরা আছি এই মুহূর্তে, জাহাজটা সব ডুবে যাইতেছে। আরে আমরা কোন রকম তীরে এসে পৌঁছাইছি। আরে এখন মুখার বাইরে রুস্তুম নিয়ে চলে আইছি ওকে, বৃষ্টি মোটামুটি শেষ হয়েছে, তা এখন একটু রওনা দিব। তো ঘটনা হয়েছে কি, আমরা মাওয়াতে গেলাম, খাওয়া দাওয়া করলাম। মানে খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং তুমুল বৃষ্টি। তো ভাগ্য ভালো, আধা ঘন্টার মধ্যে বৃষ্টি শেষ হয়ে গেছে। বৃষ্টি মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে। তারপর আমরা আবার বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। তো ছোটোখাটো একটু মানে থ্রিল না থাকলে মানে হয় না। তো রাত্রেবেলা ফার্স্টে ভাবছিলাম মানে ক্যামেরাটা অন করব না, আসলেই একটা মানে রাস্তায় পুরা ফোকাস দিয়া মানে বাইক চালাবো। তারপরেও মন মানলো না, ভিডিও করতে নিয়ে নিছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই বৃষ্টিগুলা একটু একটু ছিটিছিটি দেখা যেতেছে। এই যে আমার গ্রুপমেটদের পেয়ে গেছি। এই যে আমার গ্রুপমেটরা, আমি ওদের সাথে মাঝখানে চলে যাই, কারণ আমার হাতে সবাই খুব ডিসেন্ট বাইক চালাইতেছে, 70-80। আলহামদুলিল্লাহ, এভাবে চালাইলেও খাইছে। আমি রাত্রেবেলা বাইক চালাই খুব মজাই পাইতেছি। এরকম থ্রিল হবে তো আশাই করি নাই। কেমন লাগতেছে এই রাত্রেবেলার রোডটা? আহা, যেরকম মজা হইতেছে সেরকম থ্রিলও হইতেছে ভাই। আবার চমৎকার লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। আহা, আহারে,
আহারে এরকম বৃষ্টিতে মানে এমনি কাক ভেজা ভিজা মুখ, আশেপাশে তো কোনো জায়গা নাই আমার মতো। খোদা, আমি জানি না ভাই, আমার মোবাইল টোবাইল মনে হয় আজকে গেছে। ব্যাগটা সাবধানে রাখো। আমগো দুইটা মোবাইলই ওয়াটারপ্রুফ না, মানে রেগুলার ফোনগুলোর মতো। তো সামনে কোনো জায়গাও নাই, পিছে কোনো জায়গা নাই, আসলে কিছু করার নাই। A to Z ভিজে গেছি, A to Z। মানে আমার জুতার ভিতরে মোটামুটি পানি থলথল করতেছে। মানে হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মনে হচ্ছে কেউ বালতিতে পানি ঢেলে দিচ্ছে। মানে বালতিতে পানি ঢেলে দিলে যা হয়। ভাগ্য ভালো 2টা মিনিট আগে ফোনটা আফসানার ব্যাগে রাখছি। এখন আবার এই জায়গায় কোনো বৃষ্টি নেই, বৃষ্টি শেষ। কিচ্ছু করার নাই। এমন বৃষ্টি চলতেছে, আসলে এই হ্যাজার্ড 2টা লাইট না জ্বালাইলে অসুবিধা। কারণ অনেক সময় অন্যান্য বাইক বা বাস মানে যে কোনো সময় লাগাই দিতে পারে রিক্সাকে। চালাইতেছি যখন জ্বালা রেখে দিছি, বৃষ্টি যত সময় আছে জ্বলতে থাকুক। ভাই রে ভাই, এটা কোন বাজার ব্রিজ জানি না ভাই, ব্রিজের এত নাম টাম। এদের কিন্তু শুকনা, ধুলা উঠতেছে না। তো আমরা এখন গুলিস্তানের দিকে যাই। বিশাল লম্বা ট্যুর হয়েছে মামা, কিন্তু 2জনে ভিজে গেছি। সো স্যাড। হ্যালো ঢাকাবাসী, আমি আবার বৃষ্টি নিয়ে আসছি। মামাতে গেছি, খাইলাম ওইনে বৃষ্টি, আইতে পথে রাস্তায় বৃষ্টি, আর এখন এনে আবার বৃষ্টি শুরু হয়ে যেতেছে। বালাই লাগে না। যাই গুলিস্তানের দিক থেকে নামি। তো আজকের ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। যে অবস্থা, পুরাই ভিজে গেছি, মানে খুবই খারাপ অবস্থা ভিজে ভিজে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।